অয়ন আর মৌমিতাকে পুলিশের হাতে তুলে দিয়ে বদলা নিল পর্ণা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অয়ন আর মৌমিতার সমস্ত কুকীর্তি পর্ণা বাড়ির সবাইকে বলে দেয়। আর এটা শোনার পরে অয়ন আর মৌমিতা বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর কখনো এরকমটা করব না। সৃজন তখন বলে, আর কতবার ক্ষমা চাইবি তোরা? তোরা হলি নির্লজ্জ বেহায়া, তোদেরকে আর কিছু বলার নেই। মানুষ এতটা খারাপ হতে পারে? তোদেরকে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না যে তোরা ঠিক কতটা খারাপ মানুষ। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। তোরা আমার বউকে বারবার মারার চেষ্টা করেছিস। এরপর পর্ণা বলে, ওরা আমাকে আবারও মারার চেষ্টা করেছিল, সেই জন্যই ওরা আমাকে পুরনো কথা মনে করিয়ে দিতে চেয়েছে। ওরা ভেবেছে পুরনো কথা মনে পড়ে গেলে আমার তো ব্রেন স্ট্রোক হবে আর আমি শেষ হয়ে যাব। ওরা ঠিক এটাই চেয়েছিল, তাই না দিদি আর দাদা? অয়ন তখন চুপ করে রয়েছে। জেঠু তখন বলে, ভাবতেই পারছি না যে তোরা এত বড় খারাপ মানুষ হয়েছিস। কি করে করতে পারলি? হারে, তোদের একবারও হাত কাঁপলো না? এরপর অয়ন বলে, এটা পুরোটাই অ্যাক্সিডেন্টলি হয়েছে বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর এসব কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকবো না, প্লিজ বাবা। কিন্তু জেঠু তো ক্ষমা করতে চাই না। কৃষ্ণা তখন বলে, অয়ন আর মৌমিতা, হ্যাঁ এটা ঠিকই, আমিও পর্ণাকে পছন্দ করি না, কিন্তু তাই বলে কাউকে মারতে চাইবো সেরকমটাও তো নয়। তোমরা যেটা করেছো অন্যায় করেছো, অনেক বড় অন্যায়, আর এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে। তার মধ্যেই ঠাম্মি বলে, দিদিভাই তুই এদেরকে এবারে আর ছাড়বি না, এদেরকে ছেড়ে দিলেই এরা আবারও অন্যায় করবে, এদেরকে এবারে শাস্তি পেতে হবে। বুবাই তখন বলে, তোমরা তো মা বাবা, কোথায় তোমাদের থেকে ভালোটা শিখবো, আর তোমরা এরকম নিজেরাই খারাপ কাজ করে বেড়াচ্ছ। বাবা মা, তোমাদেরকে আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে চাই, নতুন কাকিকে তোমরা মারার চেষ্টা করেছো। এই বাড়িতে আমি সবথেকে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি নতুন কাকিকে, কারণ আমি সবসময় ছোটোবেলা থেকে দেখতাম নতুন কাকি অন্যায়ের প্রতিবাদ করছে। নতুন কাকি আমাকে সবসময় একটা কথা বলতো, সত্যের পাশে থাকতে, সত্যের পক্ষে থাকতে, তাহলে জয় নিশ্চিত হবেই হবে। আমি নতুন কাকির শিক্ষায় শিক্ষিত, তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা এবারে উচিত শাস্তি পাবেই, কেউ আর তোমাদেরকে বাঁচাবে না। মৌমিতা তখন বলে, বুবাই তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? বুবাই তখন বলে, আমার তো মনে হয় না কোনো কিছু ভুল বলেছি, বরং যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। আমরা তোমাদেরকে ঘেন্না করি, আমরা প্রতিটা মানুষ, এই বাড়িতে থাকা প্রতিটা মানুষ তোমাদেরকে ঘেন্না করে। এরপরেই জেঠি তখন বলে, আমার ভাবতেও অবাক লাগে এই রকম একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি যে কিনা খুনি। তখন অঙ্কিতা ম্যাডামকে ভেতরে আসতে বলে পর্ণা আর সৃজন। পুলিশকে দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায় অয়ন আর মৌমিতা, আর বলে, পর্ণা এবারের মতন লাস্ট ক্ষমা করে দাও, আর কখনো অন্যায় করব না। পর্ণা তখন বলে, এই রকমভাবে দাদা অনেকবার আপনাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু আপনারা অনেক বড় অন্যায় করেছেন, তাই এবারে আর ছাড়তে পারবো না, এবারে আপনাকে শাস্তি পেতেই হবে। এরপর পুলিশ অ্যারেস্ট করছে। অঙ্কিতা ম্যাডাম বলে, জানেন তো পর্ণা ম্যাডাম, আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে। আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়ির প্রত্যেকটা মানুষ খুব লাকি। আর এই যে অয়নবাবু, আপনারা পর্ণার কাছ থেকে তাহলে কি শিখলেন? পর্ণা যে কত বড় মনের অধিকারী, কত ভালো মানুষ, সেটা যদি না শেখেন তাহলে আর কী বা শিখবেন? একটা কথা মনে রাখবেন, যেটা করেছেন সেটা চরমতম অন্যায়, আর এই অন্যায় শাস্তি আপনারা পাবেনই। তখন বুবাইকে বারবার করে মৌমিতা বলে, বুবাই তো নতুন কাকিকে বল না আমাদেরকে যেন ছেড়ে দেয়। তখন বুবাই বলে, নতুন কাকি ছাড়লেও আমি তোমাদেরকে ছাড়বো না, কারণ তোমরা যে অন্যায়টা করেছো সেটা খুবই খারাপ একটা অন্যায়, সেটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, তাই তোমাদেরকে এই শাস্তিটা ভোগ করতে হবে, আপনারা নিয়ে যান। এরপর অয়ন আর মৌমিতাকে টানতে টানতে অফিসার নিয়ে গেলেই মৌমিতা বলে, তুমি আমার ছেলের থেকে আমাকে আলাদা করে দিলে তো পর্ণা, তোমার কখনো ভালো হবে না, তোমার ভালো হতে পারে না। পর্ণা তখন বলে, তাই নাকি, আমিও দেখব সেটা। এরপর সবাই তো চলে যায়, আর তখন বাড়িটা অনেকটা ফাঁকা লাগে। এরপর জেঠুও অয়নকে জুতোর বাড়ি মেরেছে। তারপরেই ঠাম্মি বলে, যাক এই বাড়ি থেকে দুটো পাপ বিদেয় হয়েছে, বাড়িটা এখন অনেক ভালো আছে। জেঠু তো খুবই ভেঙে পড়ে। তখন সৃজন বলে, জেঠু তুমি ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে কি করে হবে, আজ আমরা সবাই মিলে একটা বিকেলে জলসার আয়োজন করব, অনেক হইহুল্লোড় হবে, মজা হবে। তারপরেই পর্ণা তখন বলে, হ্যাঁ সেটা হলেই ভালো হবে, পরিবেশটা একটু হালকা হবে। এরপর পর্ণা তো ঘরে চলে যায়, নিজের জামাকাপড়গুলো গোছাতে থাকে। তখনই সৃজন বলে, জানো তো পর্ণা,
তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্তে আমি কেমন অসহায় ছিলাম। বারবার ভাবতাম কি করে সবটা সামলাবো। তোমার যে মনে পড়ে গেছে সবটা, সেজন্য আমার খুবই ভালো লাগছে। পর্ণা তখন বলে, সৃজন, একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, তোমার কিপটেমিটা এই সুযোগে অনেকটাই কমে গেছে। আগের মতন তুমি আর কিপটে নও। তখন সৃজন বলে, সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় পর্ণা, তেমনি আমাকেও শিখিয়ে দিয়েছে কিভাবে হাত খুলে খরচা করতে হবে। তুমি এসব নিয়ে একদমই ভেবো না। তোমার কি লাগবে সেটা বলবে, আমার সাধ্যমতো আমি তোমাকে এনে দেব। পর্ণা বলে, তোমার কথা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। এরপরে সৃজনকে এটাও বলে পর্ণা যে মেয়ে পটানোর জন্য বেশ তো কায়দা করতে তুমি জানো সৃজন। সৃজন তখন বলে, সেই মুহূর্তে তোমাকে কি করে নিজের করে নেব সেটাই ছিল আমার একমাত্র টার্গেট। কারণ তুমি যদি অন্য কারোর হয়ে যাও তাহলে তো আমি পুরোপুরি শেষ হয়ে যাব। পর্ণা বলে, আমি আর কেন অন্য কারোর হতে যাব? 7 জন্মের বন্ধন বলে কথা, এক জন্মেই কি ছিন্ন হওয়া যায়? সৃজন তখন বলে, পুটিকে নিয়েও খুব কষ্টে ছিলাম। পুটি তো প্রথম খুবই কান্নাকাটি করতো, তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছিল। এরপরেই পর্ণা বলে, যাক, সব তো ভালোই হয়েছে বলো। সৃজন বলে, অনেক হয়েছে, এবারে আমার পাওনাটাও আমাকে বুঝিয়ে দাও। এই বলেই পর্ণাকে কিস করতে গেলে পর্ণা তখন বলে, সৃজন, এসব কি হচ্ছেটা কি? সৃজন তখন বলে, পর্ণা, আমি তোমাকে ছাড়া খুব অসহায়, জানো তো। আমি তোমাকে খুব ভালোবাসি। সারাটা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। অন্য কারোর সাথে আমি থাকতে পারবো না, শুধু তোমার সাথে। কিন্তু ঈশার কি কোনো শাস্তি হবে না? পর্ণা বলে, সৃজন, কাউকে পুরনো কথা মনে করিয়ে দেওয়াটা কোনো ক্রাইমের মধ্যে পড়ে না। আর ঈশা তো কোনো ক্রাইম নিজে সরাসরি করেনি, দাদার দিদিকে দিয়েই বেশিরভাগ সময় করিয়েছে। তাই ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা খুবই কঠিন। কিন্তু তাই বলে আমি হাল ছেড়ে দেব না। ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেব। ও যেভাবে আমাদের পরিবারকে ভাঙার চেষ্টা করেছে, আমাকে মারার চেষ্টা করেছে, এর শাস্তিও একদিন হাতে নাতে ঠিকই পাবে। তুমি শুধু সময়ের অপেক্ষা করতে থাকো সৃজন।